আজকে আমরা আলোচনা করব আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসছেন। এই মহামানব পৃথিবীতে আসার তার উদ্দেশ্য কি? যদি কোরআনকে প্রশ্ন করি, কোরআনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামের একজন নবী পৃথিবীতে আসছে। এই ব্যক্তিকে আল্লাহ পাক কেন দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, কি উদ্দেশ্যে তিনি এসেছেন? প্রিয় ভাইরা আমার, এটা মনে রাখবেন, এই পৃথিবীতে আপনার যত বড় বন্ধু হোক, যত বড় নেতা হোক, সব নেতা এবং বন্ধুর চাইতে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে সব চাইতে এই মানবতার বেশি বড় বন্ধু। আল্লাহর কোরআন বলে রসুল কি জন্য এসেছে শোনো। আল্লাহ এক নম্বর দায়িত্ব রসুলকে দিয়েছেন। এই রসুল পৃথিবীতে আসবেন। রসুল পৃথিবীতে এসে এক নম্বর কাজ হলো সমস্ত আদিয়ান, সমস্ত দিন, সমস্ত ধর্ম, সমস্ত পার্টি, সমস্ত রাজনীতির উপরে, সমস্ত মতাদর্শের উপরে আল্লাহ পাকের কোরআনুল কারীমের মতাদর্শকে তিনি তুলে ধরবেন সবার উপরে। কোরআনের এই মতাদর্শকে তিনি সবার উপরে তুলে ধরার জন্য রব্বুল আলামিন পৃথিবীতে কোরআন দিয়ে নবীকে পাঠিয়েছেন। এক নম্বর দায়িত্ব, নবী আসছেন কি জন্য? তামাম বিশ্বের বুকে যত ধর্ম এবং মতাদর্শ আছে সব কিছুকে ফেলে দিয়ে মহাগ্রন্থ আল কোরআনটাকে সবার দরবারে পৌঁছায় দিয়া রাষ্ট্রভাবে কায়েম করবেন। আল্লাহ পাক বলেন সূরাতুল ফাতহ 28 নম্বর আয়াত, সূরাতুত তাওবা 33 নম্বর আয়াতে আল্লাহ বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ পাক বলেন পৃথিবীর মানুষেরা শুনো, তোমরা নামাজ পড়ার সময় রসুলকে মানো, ক্ষেত খামার করার সময় রসুলকে মানো, ঈদের নামাজের সময় রসুলকে মানো, কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে রসুলকে মানতে চাও না। মনে রাখবা, আমার নবীকে আমি পাঠিয়েছি। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, প্রভু সেই আল্লাহ রব্বুল আলামিন যিনি তার রসুলকে পৃথিবীতে পাঠিয়েছেন যা হেদায়েতের বাণী দিয়া। কেন পাঠিয়েছেন? ওয়া দীনিল হক, দ্বীনে হক দিয়া, কোরআন দিয়া রসুলকে পাঠিয়েছেন। ইসলামের মতো একটি রিলিজিয়ন দিয়ে পাঠিয়েছেন যাতে সমস্ত পৃথিবীর মানুষেরা এক বাক্যে বলতে পারে ইসলাম ইজ আওয়ার রিলিজিয়ন, ইসলাম ইজ আওয়ার রিলিজিয়ন। পৃথিবীতে একমাত্র আমাদের ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। মানুষজন কথা স্বীকার করে আর মহাগ্রন্থ আল কোরআনকে যেন জীবনের সফলতার চাবিকাঠি সে মানে। সারা পৃথিবীর যত ধর্ম মতাদর্শ দল রয়েছে সব কিছুকে ফেলে দিয়ে সবার ওপরে আল্লাহ পাক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি, সমস্ত আদিয়ান, সমস্ত ধর্মকে উপেক্ষা করি সারা পৃথিবীতে রব্বুল আলামিন নবীজিকে পাঠিয়েছেন। এই নবী এসে তামাম বিশ্বের বুকে সব ধর্মগ্রন্থকে পিছনে ফেলে দিয়ে আল্লাহর কিতাবকে পৃথিবীর মানুষের উচ্চ আসনে পৌঁছার জন্য আল্লাহ নবীকে পাঠিয়েছেন। প্রিয় ভাইদেরকে বলবো, অতএব আমরা নামাজ পড়তে গিয়ে ধর্ম বলে মানি, ইসলাম মানি, কোরআন মানি, কিন্তু রাজনীতির ক্ষেত্রে মানতে চাই না। আরে তোমার এই রাজনীতি নোংরা, বর্বর। আব্রাহাম লিঙ্কনের এই মতাদর্শ, এটা হচ্ছে মানুষের তৈরি করা, মানুষকে শোষণ করার জন্য এর গঠন করা হয়েছে। আর মুসলিম জাতিকে তার ঐতিহ্য অবদানকে মাটির মধ্যে মিশে দেওয়ার জন্য তোমার এই গণতন্ত্র প্রতিষ্ঠা করা হয়েছে। তুমি জানো না? সব কিছুকে উপেক্ষা করে কোরআন সংসদে পাশ করার জন্য, মানুষের বাড়িতে, ইউনিয়নে, সব জায়গায় তোমার কোরআন প্রতিষ্ঠা করার জন্য রসুলের আগমন হয়েছে। তুমি জানো খবর? তোমাকে কথা বলতে হবে আজ থেকে। অমুকের চরিত্র, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, কথা তুমি ছেড়ে দাও। এ কথা বলো, রসুলের চরিত্র ফুলের মতো পবিত্র, তুমি এ কথা বলো। আমরা সবাই রসুলের সেনা, ভয় করে না বুলেট বোম, এ কথা বলো। কিসের তুমি বলো আমরা সবাই অমুকের সেনা, আর অমুক হচ্ছে শত সহস্র হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি? থুতু নিক্ষেপ করো তুমি। তোমার রসুল হচ্ছে শ্রেষ্ঠ বাঙালি, তোমার রসুলই হচ্ছে শ্রেষ্ঠ আরবিয়ান, তোমার রসুলই হচ্ছে শ্রেষ্ঠ, সবচেয়ে শ্রেষ্ঠ। সব কিছুকে উপেক্ষা করে পৃথিবীর মানুষকে আল্লাহ পাক বিজয় দেওয়ার জন্য, ইসলামকে সবার উপরে, ইসলামকে সারা পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য রসুল পৃথিবীতে এসেছিলেন। দেখো, তোমার ইসলামের সাথে তোমার ধর্মের কোনো মিল নেই। তোমার ইসলাম তোমাকে বলবে রাজনীতি তুমি করো, তোমার ধর্ম এক জায়গায়, তোমার ইসলাম আরেক জায়গায়। তোমার ধর্মকে বিসর্জন দিয়ে ইসলাম তুমি রাজনীতি করো কেন? কারণ তোমাকে আবার বলে যে তারা ধর্মকে পুঁজি করে রাজনীতি করো, নোংরা। এ কথা ছেড়ে দাও, আজ থেকে ছেড়ে দাও। 2 নম্বর, যদি কোরআনকে প্রশ্ন করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কি দায়িত্ব নিয়ে এসেছেন? আল্লাহ বলেন
2 নম্বর দায়িত্ব রাসূলকে দিয়েছি সুসংবাদ দেওয়ার জন্য এবং ভয় দেখানোর জন্য। কিসের সুসংবাদ? আল্লাহ বলছেন ইল্লা আরসালনাকা বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা। আল্লাহ পাক বলছেন রাসূলুল্লাহ গো, হে রাসূল আপনাকে আমি পৃথিবীতে পাঠিয়েছি বাশীরাও ওয়া নাযীরা, আমি সুসংবাদ দেওয়ার জন্য পাঠিয়েছি আর দুঃসংবাদ দেওয়ার জন্য, ভয় দেখার জন্য পাঠিয়েছি। কিসের সুসংবাদ দেওয়ার জন্য? আব্বা আম্মার খেদমত করলে জান্নাত পাবি। আব্বা আম্মার আর কিসের দুঃসংবাদ, কিসের ভয়? আব্বা আম্মার সাথে বেয়াদবি করলে জাহান্নামে যাবি, সুদ খেলে জাহান্নামে চলে যাবি, 5 ওয়াক্ত নামাজ পড়লে জান্নাতে যেতে পারবি। আল্লাহর কোরআন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করলে, রক্ত দিলে, জীবন দিলে বিনিময়ে আল্লাহর জান্নাত পেয়ে যাবি। আল্লাহর কোরআন প্রতিষ্ঠার বিরুদ্ধে অবস্থান করলে বিনিময়ে জাহান্নামে চলে যাবি। মানুষের সাথে সদাচরণ করলে জান্নাতে যাবি, মানুষের সাথে দুর্ব্যবহার করে টর্চারিং করলে জাহান্নামে যাবি, পাড়া প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করলে জান্নাতে যাবি, আর মানুষের সাথে দুর্ব্যবহার করলে জাহান্নামে যাবি। কি ভয় দেখার জন্য? আল্লাহ বলছেন আমি পৃথিবীতে ইল্লা হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা। বান্দারে 2টা পথ সৃষ্টি করেছি, একটা জান্নাতের পথ, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। বান্দা 2টা পথ, একটা জান্নাতের পথ, একটা জাহান্নামের পথ। ডান পথে গেলে জান্নাতে যাবি, বাম পথে গেলে জাহান্নামে যাবি। এই জান্নাত আর জাহান্নামের সুসংবাদ দুঃসংবাদ দেওয়ার জন্য আল্লাহ বলেন আমার নবীকে তোমাদের মাঝে আমি পাঠিয়েছি। দেখেন, আপনি অন্যায় করছেন, অবিচার করছেন, সুদ খাচ্ছেন, মানুষকে ধর্ষণ করছেন, টর্চারিং করছেন, রাহাজানি করছেন। এই যে রসুল সুসংবাদ যদি দেয়, রসুলের সুসংবাদ যদি আপনার কানে পৌঁছে, আপনি অন্যায় অবিচার পথ ছেড়ে ভালো পথ ধরবেন। এই জন্য রসুলকে আল্লাহ পাক পাঠিয়েছেন। সূরা ফাতিরের 24 নম্বর আয়াত আল্লাহ বলছেন। 2 নম্বরে আল্লাহ বলছেন সূরাতুল আহজাবের 45 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল নাবিয়্যু ইল্লা আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। হে রাসূল, আপনার উম্মত কি কাজ করছে? সাক্ষ্য আর সুসংবাদ এবং দুঃসংবাদ দেওয়ার জন্য আপনাকে পাঠিয়েছি। ভালো পথে চললে দুঃসংবাদ আর সুসংবাদ, খারাপ পথে চললে দুঃসংবাদ, এই জন্য তোমাদেরকে আমি পাঠিয়েছি পৃথিবীতে। 3 নম্বর দায়িত্ব দিয়ে আল্লাহ পাক নবীকে পাঠিয়েছেন। 3 নম্বর হচ্ছে আল্লাহর কিতাব পাঠ করে শোনানো। মুসলমান জাতি, আমার একটু লজ্জা করা দরকার। 60 বছর 70 বছর এত বড় নেতা, এত বড় সম্পদ, বাহাদুরি, প্রতিপত্তি, আল্লাহর কোরআনটা পড়তে পারলেন না। নবী তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি, আল্লাহ বলছেন নবীকে পাঠিয়েছি মানুষের জন্য। 3 নম্বর কাজ হচ্ছে নবী তোমাদেরকে কোরআন পাঠ করে শোনাবে, আর কোরআন পাঠ করে শুনে এরপর তুমি এ কোরআন পড়বে। এখন তো পৃথিবীতে নবী নাই, নবী না থাকার এগেনিস্টে আল্লাহ পাক শত সহস্র লক্ষ কোটি ওলামায়ে কেরাম হাফেজে কোরআনকে দিয়ে আপনাকে কোরআন শিক্ষার ব্যবস্থা করেছে। অতএব কোরআনের শিক্ষকের সাথে, মসজিদের ইমামের সাথে, মসজিদের মুয়াজ্জিন সাহেব যিনি আপনাকে কোরআন পড়াচ্ছে, তার সাথে বেয়াদবি যে করে, তার চাইতে নোংরা, বর্বর, বেহায়া, বেয়াদব, বিশৃঙ্খলা সমাজে কেউ হতে পারে না। রসুলের দায়িত্ব পালন করছে ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরামদেরকে ভরে ভরে জেল দাও, ওলামায়ে কেরামদের বিরুদ্ধে বিষদগার করো, ওলামাদের বিরুদ্ধে মসজিদ যে ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ো, তার পিছনে গিয়ে আবার স্টলে গল্প করো এবং তার বিরুদ্ধে গীবত করো, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করো। তার চাইতে বেহায়া, বেয়াদব, বর্বর, বিশৃঙ্খলকারী এবং নোংরা আর কেউ পৃথিবীতে হতে পারে না। রসুল পৃথিবীতে নাই। রসুলের 1 নম্বর দায়িত্ব ছিল কোরআন শিক্ষা দেওয়া, মানুষকে কোরআন তেলাওয়াত করে শোনা। আরে পৃথিবীতে কোরআন নেই, রসুল তো নেই, কোরআন তো আছে, রসুল নেই, কিন্তু এই দায়িত্ব আল্লাহ পাক যুগের ওলামায়ে কেরামকে দিয়েছে। 3 নম্বর রসুলের দায়িত্ব কোরআন পাঠ করে শোনানো। আরে কোরআন পাঠ করে শুনে মুসলমানরা কোরআন শিখবে। তুমি যত বড় নেতা হও, তোমার জিন্দেগিতে যদি কোরআন না থাকে রে মুসলমান, মনে রাখবেন তাহলে তোমার চাইতে আর হতভাগা পৃথিবীতে কেউ হতে পারে না। এখনো মুসলমানরা সকালে ফজরের আজান হচ্ছে, সন্তানকে উঠাই না। সকালে ফজরের আজান হচ্ছে, মুসলমান উচিত ছিল তোমার সন্তানকে মক্তবে পাঠায় কোরআন শেখানো, কিন্তু কত বড় বেহায়া মুসলমান নামের তুমি কলঙ্ক। সকালে উঠা মর্নিং স্কুলে তোমার সন্তানকে ইংলিশ পড়তে পাঠায় দাও। কি দুর্ভাগ্য জাতি। আর জানাজার নামাজের সময় তখন দাঁড়ায় থাকে, মনে হচ্ছে বেদিন, ভিক্ষুকের মতো দাঁড়ায় থাকে, আর হুজুরের পা ধরে হুজুর জানাজার নামাজটা পড়াই দেয়। আবার কবর জিয়ারত করার জন্য দৌড়ায়, হুজুরের পা ধরে দৌড়ায়, হুজুর আমার বাবার কবর জিয়ারত করে দাও। তোমার লজ্জা করা দরকার না? বেয়াদব, বেহায়া।
রসুলকে আল্লাহ দায়িত্ব দিয়েছিলেন কোরআন শিখানো মানুষকে। তোমার উচিত ছিল ওলামায়ে কেরামের পা ধরে তোমার কোরআন শিক্ষা করা। তোমার বাবা কবরে শিখে আছেন, হুজুরকে নিয়ে তুমি দৌড়া কোরআন কবর জিয়ারত করতে কতদিন নিয়ে? তোমার মতো বেহায়ার কে হতে পারে? আবার হুজুরদেরকে বলো হুজুররা যে ভিক্ষুক, হুজুররা পরের খায়। আর তুই সবচাইতে বড় পর খাক্কা। একটা হুজুর ছাড়া তোর ধর্ম চলে না, একটা হুজুর ছাড়া তোর কোরআন চলা, ইসলাম ধর্ম চলা তুই পারিস না। একটা হুজুর ছাড়া তোর 75 নামাজ পড়ার তোর ক্ষমতা নেই, তোর বাবার জানাজার নামাজ হয় না, একটা হুজুর ছাড়া তোর বাবার কবর জিয়ারত করা হয় না। আবার তুমি হুজুরের সাথে বেয়াদবি করো, নোংরা বেহায়া বর্বর সমাজে সবচাইতে এটা বেশি। আল্লাহ পাক বলছেন রাসূলের 3 নম্বর দায়িত্ব কোরআন পাঠ করে শেখানো, শোনানো। আল্লাহ বলেন কাযালিকা আরসালনাকা ফি উম্মাতিন ক্বাদ খালাত মিন ক্বাবলিহা উমামুল লিতাতলুয়া আলাইহিমুল্লাযী আওহাইনা ইলাইক। আল্লাহ বলছেন যাক সার সঙ্গে বলো, এই পৃথিবীতে আল্লাহ বলছেন বহু জাতি অতিক্রম করেছে, তাদের কাছে আমি রসুল পাঠিয়েছিলাম। কি জন্য পাঠিয়েছিলাম? তাদের কাছে যে গ্রন্থ, তাদের কাছে যে কিতাব পাঠিয়েছি, ওই কিতাবগুলি তেলাওয়াত করে শোনার জন্য পাঠিয়েছি। সূরাতুর রাদ 30 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন। 4 নম্বর রসুল পৃথিবীতে এসেছিলেন আপনাকে আমাকে অন্ধকার, কালো নিকাশ, কালো কুফরি এবং স্বৈরতন্ত্র এবং মানুষের তৈরি করা ধর্ম কর্ম থেকে বের করে, যেটা হচ্ছে সফলতা। ম্যান ইজ সাকসেসফুল। প্রত্যেকটা মানুষ হয়ে যাবে আপনার সফল এবং সাকসেসফুল হয়ে যাবে কখন? যখন রসুলের মতাদর্শ অনুযায়ী চলবে। আল্লাহ 4 নম্বর দায়িত্ব রসুলকে দিয়েছিলেন কি? যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসবেন, কি জন্য এসেছেন, কি জন্য? যাতে করে তিনি মানুষকে অন্ধকার থেকে, কুফরি, অশান্তি, বর্বর, বেহায়া, অন্যায়, অবিচার থেকে রক্ষা করে আল্লাহর সুশীতল ছায়ার নিচে, কোরআনের সুশীতল ছায়ার নিচে এবং বিপ্লবী সমাজ কায়েম করার জন্য, এক কথা অন্ধকার থেকে, অনামিষার রাত থেকে বের করে আপনাকে শান্তি এবং সুশৃঙ্খল সমাজের প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ পাক রসুলকে পাঠিয়েছিলেন। যদিও আজকে আমরা বড় একটা দায়ী হয়েছি মুসলমান জাতি। আমরা আজকে কোন পথে চললে আমার জীবনে শান্তি হবে এটা আমরা মানতে চাই না। নামাজ পড়তে ঠিকই কোরআনকে বুঝি, কোরআন চাই, মিলাদ পড়তে কোরআনকে চাই। নোংরা এই মিলাদ কি তোমার কোরআন কি আল্লাহ পাক পাঠিয়েছেন তোমার আব্বা আম্মার মরার সময় খাটের পাশে বসে কোরআন পড়ার জন্য? না, কোরআন পাঠিয়েছেন বিপ্লবী সমাজ কায়েম করার জন্য, তোমার সমাজটাকে উন্নত এবং সুন্দর একটা সমাজ গঠন করার জন্য। যদি কোরআনকে প্রশ্ন করি, কোরআন কি দায়িত্ব নিয়ে আল্লাহ রসুলকে পাঠিয়েছিলেন? কোরআন বলবে এই পৃথিবীতে জাতিকে অন্ধকার থেকে আলো, অন্যায়, অবিচার, সুদ, ঘুষ, টেন্ডারবাজি, রাহাজানি, অন্যায়, এক কথায় পৃথিবীতে অন্যায় মুখর সমাজ থেকে বের করে ম্যান ইজ সাকসেসফুল, মানুষকে সফলতার রাজপথে ওঠার জন্য রসুল এসেছিলেন। আল্লাহ বলেন রাসূলাই ইয়াতলু আলাইকুম আয়াতিল্লাহি মুবাইয়িনাতিল লিইউখরিজাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলছেন যা হোক, মূল কথা হচ্ছে মিনাজ যুলুমাতি ইলান নূর, পৃথিবীর মানুষকে আল্লাহ পাক অন্ধকার থেকে বের করে সুশৃঙ্খল সমাজ অর্থাৎ বিপ্লবী শান্তির সমাজ প্রতিষ্ঠা করার জন্য রসুলকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন। 4 নম্বর দায়িত্ব। 5 নম্বর দায়িত্ব যদি কোরআনকে প্রশ্ন করি, কোরআন কি জন্য রসুল আসছে? আল্লাহ পাক বলেন তোমরা যে বিষয়ে জানো না জান্নাতের কথা, জাহান্নামের কথা, ইতিহাস সম্পর্কে জানো না, সব অজানা বিষয়কে জানার জন্য খোদা প্রদত্ত ওহীর ইলম নিয়ে আল্লাহ পাক তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এসেছিল। কিসের শিক্ষা? তুমি আজকে বড় বিজ্ঞানী হয়েছো, বুঝতেছো হুজুররা পৃথিবীর কিছুই জানে না। আরে বেটা বেকুব, তুমি ভুল পথে আছো। তুমি যদি একটা ভাষা জানো, আজও বাংলাদেশের প্রত্যেকটা হুজুর, অধিকাংশ হুজুর 5 ভাষার পণ্ডিত। অতএব নবীরা ছিল পণ্ডিত, জ্ঞানী। আল্লাহ বলছেন যা তুমি জানো না তা তোমাকে জানার জন্য রসুল এসেছিলেন। আল্লাহ বলেন ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, তোমরা যা জানতে না তা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক রসুলকে পাঠিয়েছেন। সূরাতুল বাকারা 151 নম্বর আয়াত। পথভ্রষ্ট জাতিকে একটা সুশৃঙ্খল এবং দিন প্রশিক্ষণ দেওয়ার জন্য, পথভ্রষ্ট জাতি যারা কিছুই জানতো না, নিরক্ষর জাতিকে শিক্ষিত জাতিতে পরিণত করতে পাঠিয়েছিলেন। আরে তুমি যদি শিক্ষিত হতে চাও, রসুলের লাইফ স্ট্রাকচার খুঁজো, রসুলের জীবনী খুঁজো। কিসের তুমি বড় বড় বিজ্ঞানী কোপেনহেগেন, সক্রেটিস, এদের জীবনী খুঁজো। কেন? রসুলের জীবনী হচ্ছে পূর্ণাঙ্গ, রসুলের জীবনী খুঁজো।
আল্লাহ বলেন হুয়াল্লাযী বা'আতা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ বলেন নিরক্ষর জাতিকে শিক্ষিত বানার জন্য এই পৃথিবীতে আল্লাহ রাসূলকে পাঠিয়েছেন। 4 নম্বর, তারপর আল্লাহ বলছেন মানুষকে পরিশুদ্ধ করার জন্য। আরে মানুষের পরিশুদ্ধ মানে কি? আত্মার রোগ, হিংসা, বিদ্বেষ, শিরিক, অন্যায়, অবিচার, ঘুষ, টেন্ডারবাজি, রাজনীতি, সব অন্যায় অবিচার, কিবত, শিরিক, সব অন্যায় অবিচার থেকে তোমার জীবনকে পরিশুদ্ধ করার জন্য রাসূল এসেছেন। আল্লাহ বলছেন কামা আরসালনা ফীকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিকুম। আল্লাহ বলছেন তোমাদের হৃদয়কে, নফসকে পরিশুদ্ধ করার জন্য আল্লাহ পাক এই পৃথিবীতে তার রাসূলকে পাঠিয়েছে।